নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটি হলো গ্রিন চিকেন পকোড়া, ধনিয়া পাতা দিয়ে গ্রিন চিকেন পকোড়া। তো গ্রিন চিকেন পকোড়া বানাতে কি কি লাগছে সেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গ্রিন চিকেন পকোড়া বানাতে লাগছে বনলেস চিকেন, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর লাগছে ডিম, আদার পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, লবণ আর ভিনিগার। তো বন্ধুরা, আপনারা দেখলেন উপকরণগুলো কি কি লাগছে। তো এবার আমরা প্রস্তুত করব কিভাবে গ্রিন চিকেন পকোড়া বানানো যায়। তো বন্ধুরা, এবার আমি একটা জায়গা নিয়েছি, এর মধ্যে আমি কি করব না, বনলেস করা চিকেনটা আস্তে আস্তে ঢেলে দেবো। এই চিকেনটার পরিমাণ হলো 800। দেখো, প্রথমে আমি চিকেন দিলাম, এরপরে দেবো ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা পেস্ট করাটা। একে একে আমি সব উপকরণগুলোই দিয়ে দেবো। এরপরে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমই দিচ্ছি, কেন কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ আছে, ঝাল হয়ে যেতে পারে। এরপরে দেবো কর্নফ্লাওয়ার। দেখো বন্ধুরা, আমি বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপরে দেবো বেসন। বন্ধুরা, বেসন বেশি দিলে কিন্তু বাইরেটা ভাজা হয়, মানে ভেতরটা কিন্তু ভাজা হয় না। আমি বেসনটা কমই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফাটানো ডিম, 2টো ডিম নিয়েছিলাম। এরপরে কি করব, আমি সুন্দরভাবে চিকেনটা মেখে নেবো। আর একটা কথা বন্ধুরা, বনলেস চিকেনটা আমি ধুয়ে সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিনিগারটা দিলে কি হয় না, মানে জিনিসটা সফট হয়, খুবই নরম হয়। এবার আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, এবার আমি মেখে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে চিকেনটা মাখা হয়ে গেছে। তো মাখিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এরপরে আমি গ্যাসটাকে অন করলাম। এরপরে দেবো সর্ষের তেল, ভাজার জন্য সর্ষের তেল। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে। এরপরে আমি এক এক করে চিকেনটা তেলের মধ্যে ছেড়ে দেবো।
ফ্লেমে কিন্তু ছাড়তে হবে। তেলটা গরম হয়ে গেলেই জোরটা কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই যে চিকেন পকোড়াটা হচ্ছে, তো এটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে হচ্ছে। তো বন্ধুরা, এই চিকেন পকোড়া, গ্রিন চিকেন পকোড়া আপনারা চা, কফি সব কিছুর সাথেই খেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এই গ্রিন চিকেন পকোড়াটা একবার উল্টে দিয়েছি। তো এটা ডবল কোট করে ভাজা হবে। প্রথমে একবার ভেজে তুলে রাখবো, তারপরে আবার এক কোট ভাজা হবে। তবে কিন্তু এটা সুন্দরভাবে মানে সিদ্ধ হবে এবং ভাজাটাও সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, গ্রিন চিকেন পকোড়াটা দেখো ছোট ছোট করে আমি কিন্তু দিয়েছি, যেহেতু বনলেস চিকেন, তা ছোট ছোট করেই দেবেন। তা ছোট ছোট করে দিলে কি হবে না, জিনিসটা সেদ্ধও ভালো হবে এবং নাড়তেও সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট করেই দিচ্ছি। তো বন্ধুরা, ধনেপাতা তো শীতকালে খুবই সস্তা, তাই ধনেপাতাটার পরিমাণটা বেশি দিই, মানে এটাকে গ্রিন চিকেন পকোড়া বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, গ্রিন চিকেন পকোড়া বানাচ্ছি। গ্রিন চিকেন পকোড়া দেখতেও কিন্তু গ্রিন মানে সবুজ। বন্ধুরা, তো এক কোট তো হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নেব। এই পাত্রের মধ্যে খবরের কাগজ দিয়েছি, কেন কাগজটা তেলটা টানতে পারবে। তো বন্ধুরা, আমাদের গ্রিন চিকেন পকোড়া হয়ে গেছে রেডি। তো এবার আমরা দিয়ে দিচ্ছি এর উপরে চাট মশলা। এর উপরে অল্প পরিমাণে আমরা চাট মশলা দিয়ে দিলাম। আর এই টমেটো সস এর সাথে পরিবেশন করলাম। তো বন্ধুরা, এই গ্রিন চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।